শাহরিয়ার নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছে, সবাই দেখছে। আচ্ছা ভাইয়া, শাহরিয়ার নাজিম জয়ের একটা শোতে আপনি শেষ করুক না, শেষ করুক না, শেষ করুক। উনি বলে বলে স্ট্যাটাস দিয়ে উনি আলোচনা থাকতেছে, বড় ভাই আর কিছু না। উনি হলো পছন্দ করেন। আচ্ছা ভাই, আপনি তো লন্ডনে বেশ কয়েকদিন পরে আসছেন, ভাবির জন্য কি আনছেন? ভাবিকে মানে আপনি প্রেক্ষিতে জয় ভাইয়ের কথার প্রেক্ষিতে আচ্ছা, আমরা ভাবি পাবো কবে? পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাই। আচ্ছা, আমরা ভাবি পাবো কবে? ঠিক ভাই, পোস্টটা একদম করে করো। অলরেডি বলে দিয়েছে যে অনেক হাইজেনিক মেইনটেইন করে, কোনদিন কমজোর না কোনো ব্রাহ্মণ আদালতে এসে এদের কিচেনে জরিমানা করছে। কারণ এটা আমি আশা করবো, আমার দেশের ছেলে ইয়াং জেনারেশন, আমি আশা করব এই ভেজালের ভিড়, এই ভেজালের সাথে সাথে যে মানুষের মধ্যে একটা অস্থিরতার ভিড়ে ওনারা সুন্দর মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে, লাভ কম হোক বাট মানটা যেন থাকে। ইয়াং ছেলেদের যেন আমি আবার 1 বছর পরে এসে বলতে পারি ইউ আর দ্য বেস্ট ইউ পিপল। আমি আশা করবো আলাদিন রেস্টুরেন্ট তাদের মান বজায় রাখবে, মানসম্মত খাবার পরিবেশন করবে, যেহেতু আমি এসেছি এবং এতগুলো সাংবাদিকের সামনে ওনারা কথা দিয়েছেন, এগুলো রেকর্ড রাখতে হবে। ওনারা যেন ভালো খাবার পরিবেশন করবে, আমার বিশ্বাস। এদেরকে দেখে আমার তাই মনে হয়েছে, ভালো খাবার পরিবেশন করবে। এবং অনেক মানুষ এখানে একসময় থেকে লাইন হয়ে গেছে, জায়গা নাই দোকানে, সামনে ঈদ আসতেছে, কোরবানি, এখানে প্রচুর সময় এখন রেস্টুরেন্টের এখন ব্যবসা জমানো। এবং একটা মাত্র বিজনেস, রেস্টুরেন্ট আসলে কিন্তু খুব একটা লস নেই যদি ভালোভাবে করা যায়। বিজনেসটা কিন্তু প্রফিটেবল বিজনেস। আমার বিশ্বাস আলাদিন রেস্টুরেন্ট সেই মান বজায় রাখবে, ভেজাল খাদ্য বর্জন করবে এবং কিচেনে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে, হাইজিনিটি মেনটেন করে তারা মানুষের কাছে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করবে। এটা আমার বিশ্বাস, আমরা থাকবো বলে এদের সেখানে দেখে আমার মনে হলো। ভাই, একটা প্রশ্ন না করেই পারছে না, বর্তমান সময়ে যারা শোবিজ তারকা আছে তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে। কেউ হয়তো বুটিক, কেউ হয়তো বা স্কিন কেয়ার, কেউ হয়তো বা রেস্টুরেন্ট বিজনেস, এরকম বিভিন্ন পেশায় নিযুক্ত হচ্ছে। কিন্তু তাদের কিন্তু যেটা মূল কাজ, যে অভিনয়টা করার কাজ, স্ক্রিনে থাকার কাজ, স্ক্রিন প্রেজেন্সটা দরকার, তাদের দর্শক তাদেরকে সেভাবে চায়, সেটাতে আমরা দেখতে পাই না। এটা থেকে মানে বিজনেসের দিকে যাওয়ার কারণটা কি আসলে? তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 2-4 জনকে নাও, দোস্ত তোমাদের, এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? ঠিক আছে, রাইট। কাজ করতে হবে তো, একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ারে চলে এসেছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবো যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বলবো রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তাদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে, আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে, সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা ভেঙে ফেলতেছে। অভিনেতা কি করবে? একটা কিছু করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নারকেল করে কাজ করতেছে। আমার ভালো লাগে যারা আপনি কাজের মধ্যে আছে, একটা ব্যবসা করতেছে। আমারও একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকে, একটা মানুষের লাইফটা সিকিউর থাকে, সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না। পরিকল্পনা আছে কি ভবিষ্যতে কোনো ব্যবসা? কালকে বাংলাদেশের ম্যাচ, সাকিবের সাথে আপনি বিজ্ঞাপন করেছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারবে বলে মনে করেন? এবং সাকিবের সাথে স্পেশালি বিজ্ঞাপনের সময় আপনার কোন স্মৃতি রয়েছে যদি বলতেন? আমি যতই চিল্লাই কিন্তু ওখানে না খেলে আমার লাভ হবে কেন? বাংলাদেশ যেতে পারতেছে না, যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে, হতাশাজনক প্রবলেম। দলের মধ্যে পলিটিক্স হয়ে গেছে, শিল্পী সমিতির মতো। তামিমের কুফল লাগছে কি বলবো না, তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অভিজ্ঞতা ছিল, বেচারা যেভাবে বাদ করেছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো। হোপ ফর দ্য বেস্ট, বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে পোস্ট একদিন করো, সবাই একলা গেলো কেন? সেটাও তো জিজ্ঞেস করলাম। রেস্টুরেন্ট তো অনেক আছে, কেন আপনারা এখানে আসবেন? আচ্ছা, বেসিক্যালি আমরা এখানে ইন্ডিয়া, চাইনিজ, তুর্কিশ খাবার এবং আমাদের স্পেশাল
জাহিদ খানের কথা আমি তো ঢুকে দিচ্ছি তো আমরা মোড়ে আসলাম পুনরায় অনেক সুস্বাদু হবে এবং প্রাইজেও রিজনেবল হবে। তো আমাদের এই ইলিশ খাবারগুলো বিশেষ করে মিটটা খুব বেশি তোমার লাগে আমি আসছি কষ্টে আছি খাবারটা সবাইকে পরিবেশন করতে এবং হাইজিনিক থেকে বের করে বেস্ট প্রাইস। এই জন্যই আমাদের রেস্টুরেন্টে মানুষ আসে।